হামজার চাচার বাসায় ছিল দাওয়াত, কি আর করা, তাই ঝটপট রেডি হয়ে চলে এসেছি দাওয়াত খেতে, কারণ দাওয়াতটা কোনো মতেই মিস করা যাবে না। আমি এমনই একটা মানুষ, দাওয়াত খেতে কিন্তু খুব পছন্দ করি, আর কেউ দাওয়াত দিলে আমি চেষ্টা করি অবশ্যই তার বাসায় যাওয়ার জন্য। সুন্দর সুন্দর আয়োজন ছিল, কি কি আইটেম ছিল। আমি একটা বলেছি দাঁত খেতে যাবো। আমি আমার প্যান্ট খুলে রেডি তাহলে চলো দাদা। সো গাইস, হামজা এদিকে রেডি হয়ে বসে আছে, আর আপনার হামজা বের হয়ে এই যে এখানে খেলা করছে, দেখুন কি অবস্থা। ওর হচ্ছে সবসময় এরকম দুষ্টুমি না করলে চলেই না, অনেক মজা লাগে বাচ্চারা এরকম দুষ্টুমি করলে। তো হামজা চাচার বাসায় দাওয়াত খেতে যাবে, সে কারণে রেডি হয়ে গেছে। এই যে ফিশিং গেম খেলছে, এদিকে চলুন বাকিরা কি করছে। এই যে মিনি বিড়াল মনে সুখে ঘুমোচ্ছে। আপনাদের ভাইয়া তো হচ্ছে ওয়াশরুমে ঢুকেছে, গোসল করছে, রেডি হবে। আর এই যে রুমের অবস্থা কি, একজন ঘুমোচ্ছে, এদিকে খেলনাগুলো সব নোংরা হয়ে আছে। আর এখানে আমি এই যে শাড়ি পরবো, সেজন্য শাড়িটাও বের করে রেখেছি, এই শাড়িটা পরবো। ফাইনালি হামজার চাচার বাসায় আমি কিন্তু চলে এসেছি। আর হামজার চাচার বাসায় দোতলা বানানোর পর আমি কিন্তু আসিনি অনেক দিন। সেই কারণে আজকে প্রথমই কিন্তু তার বাসার ফ্ল্যাটে যাওয়া হয়েছে। সেই কারণে বাসাটা অনেক সুন্দর গোছানো ছিল, ভিডিও না করলেই নয়, সে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এত সুন্দর একটা বাসা দেখলে কি কেউ ভিডিও না করে পারে? অবশ্যই ভিডিও করতে হবে। সে কারণে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম, যেন যে সবকিছু আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে এসে লামিয়া এবং হামজা অনেক, আমি তো ভেবেছিলাম হামজা এবং লামিয়া অনেক দুষ্টুমি করবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো এবং ভদ্র হয়েছিল। তারা সেরকম কোনো দুষ্টুমি করেনি, যেহেতু ওরা আব্বুর ছিল। আমার কাছে বাসাটা কিন্তু অনেক সুন্দর লেগেছে, অনেক সুন্দর করে সাজিয়েছে, গুছিয়েছে আমার ননদ, আমার হচ্ছে দেবর, কারণ ওটা ননদ আবার দেবর। যাই হোক, ওরা হচ্ছে খালাতো ভাই বোনের বিয়ে হয়েছে এবং আমাদেরকে খুব ভালোবেসে অনেক সুন্দর সুন্দর আয়োজন রান্না করেছে। এখানে ২ ভাই বসে খুব মোবাইল টিপছে। এখন তো ডিজিটাল যুগের বাচ্চারা জানেন তো, সবাই বেশি মোবাইল ঘাঁটে। আর এখানে অনেক সুন্দর আমি একটা হচ্ছে বেসিন চোখের সামনে দেখতে পেলাম, অনেক সুন্দর, তাই এটাতে আমি ভিডিও করে নিলাম এবং লামিয়াকেও কোলে নিয়ে নিয়েছি, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইদিকে কিন্তু দুপুর অনেকটাই হয়ে গেছে খাওয়ার জন্য। এই যে জামাইও এসে গেছে, ফ্যানের তলে একটু বেশি বসে বিশ্রাম নিচ্ছিল, কারণ অনেক গরম, রাজশাহীতে প্রচুর গরম পড়েছে। খাওয়ার দাওয়ার আয়োজনটাও আমাদের অনেক সুন্দর ছিল, সব খাবার চলে এসেছে। এই যে দেখো, অনেক সুন্দর বুটের ডাল, গরুর মাংস, মুরগির কোরমা, দই, মিষ্টি, আরসি থেকে শুরু করে গরুর মাংস, আলু ভাজা, মাছ ভাজা, অনেক সুন্দর আয়োজন করেছে। এবং এগুলো আমার দেবর এবং ভাসুরের মেয়ে মিলেই সব কিন্তু সুন্দর সুন্দর আয়োজনগুলো করেছিল। খুবই ভালো লেগেছে আমার কাছে এবং রান্নাগুলো অনেক টেস্টি ছিল। যারা রান্না করেছে আমার মেয়ে ২ টা, তাদের জন্য সবাই দোয়া রাখবেন এবং তারা যেন অনেক সুন্দর সুন্দর আরো রান্না করে আমাদেরকে খাওয়াতে পারে। এবং আয়োজনগুলো কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং হচ্ছে হামজা আর লামিয়া একা একা খেতে বসে গেছে। অনেক সুন্দর দাওয়াতের একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।